টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যখন হারে তখন হারগুলো হয় বিশাল বিশাল ব্যবধানে। বাংলাদেশ কখনো টেস্ট ক্রিকেটে 5-10 রানে হারে নাই। বাংলাদেশ কখনো টেস্ট ক্রিকেটে দেখা যাচ্ছে অল্প রানে হারে না। বাংলাদেশ হারলে সেটা হয় বিশাল একটা অঙ্কের হার। যেমন ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ 201 রানে হেরে গেল। যে ম্যাচটায় হেসে খেলে ড্র করা যেত, সেই ম্যাচে আর ড্র করার কোনো চিন্তা বাংলাদেশের ব্যাটাররা করে নাই। যে ম্যাচে তাসকিনের মতো বোলার 6-6টা উইকেট নিয়ে বা বাংলাদেশের বাদবাকি যা পেসার আছে তারাও তাসকিনের সাথে কন্ট্রিবিউট করে 150 রানে অল আউট করে দিল, সেই টেস্টটাও বাংলাদেশকে হারতে হয়। তো বাংলাদেশ দলের খেলার মন মানসিকতা কোথায় চলে গেছে চিন্তা করেন একটাবার। বাংলাদেশ দলের পেসাররা এত সুন্দর ধারাবাহিকতাভাবে প্রতিটা ম্যাচেই বল করে, সেটা ওডিআই হোক, টি20 হোক, হ্যাঁ এরপর টেস্ট ম্যাচ হোক। বিশেষ করে টেস্টে বা ওডিআইতে বাংলাদেশের বোলাররা তো ফ্যান্টাস্টিক। এখানে আপনারা বোলারদেরকে কোনো দোষই দিতে পারবেন না। হ্যাঁ মাঝে মাঝে 1-2টা ম্যাচ খারাপ যাইতেই পারে বোলারদের, এটা স্বাভাবিক, কিন্তু বাংলাদেশের বোলাররা রেগুলার ধারাবাহিক পারফর্ম যে করে এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না। এখন কথা হচ্ছে ব্যাটাররা কেন পারে না। বাংলাদেশে একটা ব্যাটসম্যান যেখানে 0, 0, 1, 5, 10 এমন একটা ব্যাটিং লাইন আপ, এমন একটা স্কোর বোর্ড তাদেরকে লক্ষ্য করা যায়, তাহলে তারা কবে বোলারদের মতো ধারাবাহিক হবে? এখন পর্যন্ত বাংলাদেশ যেই এত বছর ধরে যে ক্রিকেট খেলে, এত বছর ক্রিকেট খেলায় বাংলাদেশের ব্যাটারদের কি কোনো মানে সেন্স আসে না যে আমি টানা 4টা ম্যাচে সেঞ্চুরি করব, টানা 5টা ম্যাচে সেঞ্চুরি করব, টানা 6টা 50 করব? আমার মনে হয় বাংলাদেশের কোনো ব্যাটারের এই আশা জাগে না যে আমি প্রতিটা ম্যাচেই সেঞ্চুরি করব, প্রতিটা ম্যাচেই 50 করব। বাংলাদেশের ব্যাটাররা খুব ভালো করে জানে আমি যদি একটা ম্যাচ ভালো খেলি তাহলে আমাকে 10টা ম্যাচ টিম এমনিতেই খেলাবে, আমাকে নিয়ে পরিকল্পনা 10টা ম্যাচ বেড়ে যাবে। আমার মনে হয় এখন সময় আসছে ক্রিকেট বোর্ড, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোচদের, যে যদি একটা ব্যাটসম্যান সেঞ্চুরিও করে, পরের 2টা ম্যাচ যদি সে ফ্লপও করে, তাকে ড্রপ করে দেওয়া দরকার, ড্রপ করে আরেকজনকে সুযোগ দেওয়া দরকার। কারণ যখন তারা সুযোগ হারাবে তখন তারা নিজেদেরকে পরিশ্রমী ভাববে, নিজেদেরকে ব্যাটিংয়ে মনোযোগ দিবে এবং তারা ধারাবাহিকভাবে খেলার জন্য একটা স্পৃহা প্রকাশ করবে। তো এই জিনিসটা যখন হবে তখনই মনে হয় বাংলাদেশ ক্রিকেট ভালো করবে। তাছাড়া এতটাই সুযোগ পায় যে আফগানিস্তানের ব্যাটাররা এতটা সুযোগ পায় না। দেখেন আফগানিস্তানে অনেক বড় বড় ব্যাটার আছে, জাজাই আছে, শেহজাদ আছে, এরপরও তারা দলে চান্স পায় না। কেন জানেন? ওই যে একটা ম্যাচ ভালো খেলে তো 7টা ম্যাচ খারাপ খেলে, এই কারণে আফগানিস্তান তাদেরকে সরাই দিছে। সেখানে নতুন নতুন ব্যাটসম্যান ইব্রাহিম আছে, তারপরেও আফগানিস্তান কি করে, ধারাবাহিক খেলতে পারো না বাবা, তুমি চলে যাও, তুমি ঘরোয়া টোরোয়া এটা ওটা খেলো, পারফরমেন্স করে এরপর দলে আসো। পাকিস্তানের ক্ষেত্রেও সেম, শ্রীলঙ্কার ক্ষেত্রেও সেম। তারা কাপড়ের মতো পোশাক বদলায়, কিন্তু আমাদের দেশের ব্যাটারদের এমন একটা অবস্থা যে তারা একটা ম্যাচ ভালো খেলবে, তাদেরকে নিয়ে আরো 5টা ম্যাচ প্রশংসা করা হবে। কারণ এখানে আমাদের দেশে শুধু যে টিম ম্যানেজমেন্ট দায়ী ব্যাপারটা এমন না, আমাদের দেশের মিডিয়ারাও দায়ী। আমাদের দেশের মিডিয়া যারা আছে না, যদি দেখেন যে একটা ছেলে সেঞ্চুরি করছে, 2টা ম্যাচ খারাপ করছে, তাকে ড্রপ করছে, তাকে নিয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা থেকে শুরু করে, টেলিভিশন থেকে শুরু করে, মিডিয়া যতগুলো আছে, ফেসবুকে তো ঝড় উঠবেই, অনলাইনে তো ঝড় উঠবেই, সব ঝড় তাকে নিয়ে শুরু হয়ে গেল। এই সব প্রশ্রয় দিতে দিতে আজকে বাংলাদেশ ব্যাটারদের এমন একটা অবস্থায় চলে গেছে যে অবস্থাটা থেকে বাংলাদেশ আর বের হইতে পারতেছে না, যার ফলে বাংলাদেশ দলের ব্যাটারদের এই করুণ অবস্থা। অথচ বাংলাদেশের বোলারদের দিকে তাকালে তারা হাই লেভেলের বোলার হয়ে গেছে। বাংলাদেশের যে বোলিং লাইন আপ আছে, এই বোলিং লাইন যদি জিম্বাবুয়ে, ইউএসএ, কেনিয়া, উগান্ডা, আফগানিস্তানের হইতো, তাহলে আমার মনে হয় বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান বা যেসব দলগুলোর নাম বললাম তারা এমন একটা শক্ত অবস্থানে যাইতো, সেখানে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলও তাদেরকে মেপে ঝুপে খেলতে নামতো, তাদেরকে হাসে খেলে হারাইতে পারতো না। কিন্তু আমাদের দেশের বোলাররা এতটাই ভালো, কিন্তু আমাদের দেশের ব্যাটাররা এতটাই খারাপ যে তাদের কাছে ধারাবাহিক পারফরমেন্স পাওয়াটা হয়ে গেছে আমাদের আকাশ কুসুম কল্পনা। বিসিবির এখন যদি ডিসিশন না নেয় যে ব্যাটারদের এই অবস্থা হার নিয়ে কি দরকার তাদের, সেটা নিয়ে যদি তারা না বসে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের ধ্বংসের 4 প্রান্তে চলে আসছে।